নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানালাম। আপনারা আশা করি ভালো আছেন, আমিও বেশ ভালো আছি আপনাদের ভালোবাসায়। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি, যেই বিষয়টা আমাদের জীবনে যেন অভিশাপের মতো প্রত্যেকটা ঘরে ঘরেই এসে পড়েছে, যেটা হলো সুগার বা ডায়াবেটিস। এই রোগটা আমাদের দৈনন্দিন জীবনটাকে যেন গ্রাস করে রয়েছে, আর প্রত্যেকটা ঘরে ঘরেই প্রায় শোনা যায় যে এই রোগটা রয়েছে। এখন এই রোগটার কারণ কি, কেন হয়? আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাত্রার ফলে এই রোগটা হয়। কখনো কখনো বংশ পরম্পরা যদি কখনো কারোর বাড়িতে কারোর থেকে থাকে, সেই সূত্রেও চলে আসে। তা এখন এই সুগারকে নিয়ন্ত্রণ করা যায়, এটাকে কখনোই নির্মূল করা যায় না। ওষুধ খেয়ে আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখি। এখন আমার কথা হলো, ওষুধ খাওয়ার সাথে সাথে যদি এর ওষুধের পরিমাণটাকে যদি আমরা একটু কমিয়ে আনি, আর প্রাকৃতিক উপায়ে যাতে এই যোগার মাধ্যমে যাতে আমরা এই সুগারটাকে আরো কন্ট্রোল করে নিতে পারি, তাহলে বেশ ভালোই হয়। মন্দ হয় কি? কারণ এই সুগার থেকেই তো নানান রকম সমস্যার আমাদের শরীরে সৃষ্টি হয়। এই সুগার কখন হয়? যখন আমাদের শরীরের অগ্নাশয়ের মধ্যে প্রধান হরমোনই হলো ইনসুলিন, আর এই ইনসুলিনের পরিমাণ কমে গেলে হয় সুগার। ইনসুলিনকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমি কতগুলো ব্যায়াম দেখিয়ে দেব। যাদের যাদের এই সুগারের প্রবলেমগুলো আছে, তারা নিয়ম করে অভ্যাস করবেন, আর এর মারাত্মক একটা ফল আপনারা হাতে নাতেই পাবেন। দেখতে থাকুন আমার এই ভিডিওটা, একদম ফুল দেখবেন। আমি প্রথম থেকে যেই যেই যোগাগুলো দেখাবো, আপনারা বাড়িতে সেই যোগাগুলোই নিয়ম করে অভ্যাস করবেন। দেখতে থাকুন আর একেবারেই স্কিপ করবেন না। প্রথম ব্যায়ামটা আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে এইভাবে বসবেন, একটা পা সমান করে মানে টান করে দেবেন, আর একটা পা আর একটা পায়ে ঠিক এইভাবে রাখবেন পাশে রেখে, এই বাঁ হাতটা দিয়ে এইভাবে ঘুরিয়ে, মানে যেই পা আপনি ভাঁজ করে রাখবেন সেই বিপরীত দিকের হাতটা আপনার ঘুরিয়ে সেই পাকে ধরার চেষ্টা করুন। যদি চেষ্টা করতে না পারেন বা না ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। যাদের এখানে আসছে তারা সেখানেই ধরুন, যাদের এখানটা আসছে তারা সেখানেই ধরুন। পা অবধি যদি না আসে কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করুন যতটা হয়। এইবারে এই হাতটা আমি পেছনে রেখে পেছন দিকে তাকিয়ে আমি 1-2 করে 10 গুনব, আর শ্বাস প্রশ্বাসের স্বাভাবিকভাবে নিতে থাকব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। এই দিকটা হলো। এবার আমার সেম ভাবে এই দিকটাও করব। এই পাটাকে আমি সোজা করে এটাকে ভাঁজ করে নিলাম, আবার ঠিক এইভাবেই রেখে উল্টো হাত দিয়ে এই পাটাকে ধরবো, আর উল্টো দিকে হাতটাকে পেছনে রেখে পেছন দিকে ঘুরবো। পেছন দিকে ঘুরে আমি 1-2 কাউন্ট করব মুখে, আর শ্বাস প্রশ্বাসের স্বাভাবিকতাটাকে বজায় রাখবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10।
পা দিয়েই ব্যায়ামটা আপনারা করবেন। আর এই ব্যায়াম করার সময় কখনো দম বন্ধ করে ব্যায়াম করবেন না। শ্বাস প্রশ্বাসে স্বাভাবিকভাবে নিতে থাকবেন যাতে কোনো সমস্যা না হয়। ব্যায়ামের জন্য এই পশ্চারে বসে নিন। এই পাটাকে আমি এই থাইয়ের সাথে লাগিয়ে রেখেছি, এই পাটা আমি এইভাবে রেখেছি। এইভাবে আমরা সবসময় প্রায় বাড়িতে বসি, এইভাবেই বসবেন। এবার হাতটাকে আমি এইভাবে নেব, নিয়ে আমার এই পেটের ঠিক নাভির মাঝখানটায় ধরবো, ধরে করে একটা জোরে শ্বাস নেব। শ্বাসটা নিয়ে আমি আমার মাথাটাকে মেঝেতে লাগানোর চেষ্টা করব। শ্বাসটা যখন নেব, আস্তে আস্তে ছাড়তে ছাড়তে আমি নিচের দিকে ঝুঁকবো। এখানে আমি শ্বাস ছেড়ে দিলাম। নর্মালি শ্বাস প্রশ্বাস এখানে নেব আর 10 গুনব। 1 2 3 4 5 6 7 8 9 and 10। ছেড়ে দিলাম। ঠিক বিপরীত দিকেও আমি সেটা করব। এইভাবে বসবো, পাটাকে আমি এইভাবে রাখবো, রেখে এইভাবে আমি ঠিক নাভির মাঝখানটায় চাপ দেব। আবার আমি সেম পদ্ধতিটাই করব। 1 2 3 4 5 6 7 8 9 and 10। শ্বাস ছাড়লাম। আপনাদের ব্যায়ামগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে যদি ভিডিও আপনারা চান তাহলেও সেটা আমাকে বলবেন। আর ভিডিও শেষে একটা লাইক আমাকে অবশ্যই করবেন। এই ভিডিওর পরের পর্ব নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার চলে আসবো তোমাদের সামনে। আর আমাকে কিন্তু অবশ্যই